অন্যতম অনুষঙ্গ খেজুরের রস ও গুড়। বাংলা বর্ষপঞ্জির কার্তিক মাস অর্থাৎ শীত মৌসুমের শুরু থেকে খেজুর গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন প্রান্তিক পর্যায়ের গাছিরা। সে সময় থেকেই চলে তাদের রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা। টানা 5 মাস চলে গাছিদের এ কর্মযজ্ঞ। এরই মধ্যে গুড় তৈরি করে সারা বছর তার চাহিদা মেটানো হয়। এই 5 মাসের উপার্জনে পুরো বছরের সংসার চলে অনেক গাছির। রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া জানতে ঘুরেছি ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্তিক গ্রামগুলোতে। ভোর থেকে শুরু হওয়া গাছিদের কর্মযজ্ঞ। আশরাফুল ইসলামের সার্বিক সহায়তায় মিলনের ক্যামেরায় আমাদের আজকের আয়োজন। ভোর 6টা থেকে এসব বিভিন্ন গ্রামে গিয়ে চোখে পড়ে গাছিদের ব্যস্ততা। গ্রামের ধুধু মাঠ শীতে মোড়ানো, কুয়াশায় আচ্ছাদিত চারপাশ। শীত ও ঘন কুয়াশার মধ্যেই গাছে বাঁধা রসের ভার নামাতে দেখা যায় গাছিদের। সেই ভার বাঁশের তৈরি বাঁকের 2 মাথায় ঝুলিয়ে নিয়ে মেঠো পথ ধরে ছুটে চলছেন তারা। কেননা সূর্যের উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের সংগ্রহ করা রস আগুনে ঢালতে হবে। সংগ্রহ করা রস মাটির বড় চুলার পাশে প্রথমে জড়ো করেন গাছিরা। এবার চুলায় বড় তাপালে ঢেলে জাল দিতে রস ঢালা হয়। রস ঢালার পর তা জাল দিয়ে গাঢ় হওয়ার অপেক্ষা, কারণ রস গাঢ় হলেই তৈরি হবে গুড়। সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই প্রক্রিয়ায় গাছিকে সহায়তা করে পরিবারের অন্যান্য সদস্যরাও। টানা 2 ঘন্টা চলে রস জাল দেওয়ার কার্যক্রম। চুলার উপরে পাত্রে রস নাড়িয়ে নাড়িয়ে গুড় তৈরি করা হয়। আবহমান বাংলার সঙ্গে মিশে থাকা এ এক অসাধারণ দৃশ্য। রস থেকে গুড় হতে হতে ঘড়ির কাঁটা 6টা থেকে 9-এর ঘরে গিয়ে পৌঁছায়। মাঝে মাঝে আকাশে মেঘ ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সূর্যের দেখা মেলে না, কিন্তু চুলায় জাল দেয়া রস ঠিকই গুড়ে রূপান্তরিত হয়। রস গাঢ় হয়ে রং পরিবর্তন হলে চুলা থেকে নামিয়ে তৈরি হওয়া গুড় ঢালা হয় মাটির ভাঁড়ে। গুড় থেকে আবার সুস্বাদু পাটালিও তৈরি করেন অনেক গাছিরা। গুড় বিক্রি হবে সে আশায় শুরু হয় ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাক। হাঁক ডাকে গুড়ের প্রতি কেজি দাম ওঠে 160 থেকে 180 টাকা পর্যন্ত। এভাবেই ভোর থেকে সারাদিনের কর্মব্যস্ত সময় কাটে গাছিদের। শীত মৌসুমের কার্তিক মাস থেকে ফাল্গুন পর্যন্ত ভোর থেকে রাত অবধি এই গুড়ের পেছনেই সময় চলে যায় গাছিদের। ভালো উপার্জন ছাড়াও প্রকৃতির নেশায় বুঁদ হয়ে এই পেশার সাথে নিজেদের নিযুক্ত রাখে প্রকৃতিপ্রেমী অনেক গাছিরা। এসব জেলার 80% খেজুর গাছ নিধন করায় খুব সীমিত সংখ্যক গাছই খেজুর গুড় তৈরি করছে। ভেজাল ও কেমিক্যাল মিশ্রিত গুড় বাজারজাত হওয়ায় সারা দেশে বদনাম হয়েছে এসব গাছিদের। বর্তমানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খেজুর গুড়ের প্রতি অনাগ্রহী হয়েছে সারা দেশের মানুষ। আগের মতো আর যেখানে সেখানে খেজুর গুড়ের হাট বসে না। গত 2 বছর ধরে জেলার কৃষি বিভাগ খেজুর গাছ ও ঐতিহ্যবাহী গুড়ের দিকে নজর দিয়েছে। কৃষকদের খেজুর গাছের চারা রোপণে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রশিক্ষণও দেয়া হচ্ছে এসব জেলাগুলোতে।